ঠিকঠাক তো নাকি? আমি মোটামুটি ঠিকঠাক, মানে একবারে যে পুরো 100% সুস্থ হয়ে গেছি তা নয়, এই 85-90% সুস্থ হয়েছি, মানে শরীর সুস্থ। কাশিটা আছে আর কি, গলায় কাশি তো শুকনা কাশি হয়েছে, কাশি ছাড়ছে না, কাশিটা আছে। আর এমনি শরীরটা মোটামুটি ঠিকঠাক, চলতে পারবো এরকম। সুস্থ না হয়ে বেরোনোটা ঠিক নয়, কিন্তু কাজ না করলে ভাল লাগছে না, কারণ মানুষের জন্য একটা কাজ করে করে না। 12টা 8 বাজে, আজকে এখনো ভিডিও শুরু করতে পারি। 12টা 8 বাজে কিন্তু এখনো ভিডিও শুরু করতে পারিনি। কালকে 2:30টার দিকে ঘুমাইছি, ওর জন্য মানে আজকে দেরি করে উঠলাম। 10:30টায় ঘুম থেকে উঠছি, পরে হাত মুখ দিয়ে কালকের ভিডিওটা এডিট করে আপলোড করছি। তারপর এখন একটু বাইরে চলে আসি ঠান্ডা জল নিয়ে। জল শেষ, মানে এত গরম না, একটু পর পর জল খাচ্ছি, তাই ঠান্ডা জল খাচ্ছি আর বসে আছি একটু। আরেকটা বাউল গানের ভিডিও আপলোড হচ্ছে। ভূত মহাশয় চলে আসছে। ভূত মহাশয় কোন গাছে উঠছিল? কি করতে উঠছিলি? কামরাঙ্গা কই? ওই যে দুজন যাচ্ছে, ওই দুজনের জন্য কামরাঙ্গা পাচ্ছে। মানে তুই সারাক্ষণ লোকের জন্য নাকি? লোকজন যেটা বলবো ওইটাই করবি নাকি? বিনা পয়সায় নিয়ে চলে আসছে আরেকটা ঠান্ডা জল। এক ঢোকে কতখানি জল খাইতে পারিস দেখি একবারে, মানে এমন করে মুখটা যে উঠাবি আর নামাবি না, এমন করে। এই নামাইলি কেন? তুই যদি গোটা শেষ করিস, এই দেখ গোটা শেষ করলে পুরস্কার আছে, খা। 750 জল খাইতে পারবি না, ডাক্তার বলে 5 লিটার জল খাও। হ্যাঁ হ্যাঁ, মার মার। ওই যে দেখি রসুন পারে কিনা এখন। হ্যাঁ, কেউ পারলো না, তুই 3 জন মিলেও পারিস না। ভূত মনে হয় গেমে জিতবে, ভূতেই মনে হয় শেষ করতে পারবে বোতলটা। হ্যাঁ, ভূত কিন্তু পাস, আর একটুখানি আছে। এই তো, ও ভূত জিতে যাচ্ছে। হাতেল দে, হাতেল দে, হাতেল দে একটা। ভূত জিতে গেল, ভূত কিন্তু জিতে গেল। নমস্কার সবাইকে, সকাল সকাল রেডি হয়ে গেলাম। এখন যাব একটু, বাপ্পাদা আসছে টাউনে একটা সেলুনে, সেলুনটায় গিয়ে দেখি কোন সেলুন ওটা। সেলুনের ভিডিও দেখালাম, এই সেলুনে আসছিলাম আমি আর বাপ্পাদার চুল দাড়ি কাটাতে। আমি দাড়ি মিনিমাম 2 মাস মনে হয় দাড়ি কাটি নাই, চুল তো হয়ে যাবে 3 মাস। তো বাড়িতে যাচ্ছি, আমার মা খালি বকা দিচ্ছে, বলছে ভূত লাগছে, এই লাগছে সেই লাগছে। পরে আমার বন্ধুর একটা পার্লার আছে রায়গঞ্জে, ওকে ফোন করে পরে এসেছিলাম, চুল দাড়ি সব কেটে দিল। কেমন লাগছে বলো? আর এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি মোড়ে একটু গাড়িটায়। ওই খুশির ভান্ডার বাপ্পা আর ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেলের লোগো ছিল যে, ওটা পুরাতন হয়ে গেছে। কে যেন তুলে দিয়েছে, পুরাতন হয়নি। গাড়িটা যেখানে সেখানে রাখছি তো, লোগোগুলো তুলে দিচ্ছে লোকজন, বাচ্চা কাচ্চাগুলো না কে জানি না, লোগো টোগো সব তুলে দিচ্ছে। আবার নতুন করে আজকে লাগাবো, যত তুলবে তত লাগাবো। ওটা এখন আবার নতুন করে ভালো করে লাগাবো। আর কালকে যাচ্ছি আমরা কলকাতা, ওর জন্য বাপ্পাদাও একদম নায়ক। সকাল 10টায় বেরোবো কলকাতার উদ্দেশ্যে। অনেকদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না, কারণ আমি অসুস্থ ছিলাম। এখন মোটামুটি 90% সুস্থ, একটু কাশিটা আছে, ওটা
এই কাশির আশায় আমার বসে থাকলে হবে না, কাজ করতে হবে। ওই জন্য কালকে সকাল 10টায় বেরোবো মালদা থেকে, তারপরে গিয়ে পৌঁছাবো বিকেলবেলা, রাত্রিবেলা থাকবো। তারপর দিন ওখানে একটা অসহায় ফ্যামিলি আছে, তাদের জন্য কাজ করব, তারপরে কিছু। তো এর আগে যে তোমার ভিডিওটা ছাড়ছিলাম, মানে অসুস্থ ছিলা, তারপর অনেকজন বলছে সুস্থ না হয়ে বেরোতে না, তো এখন ঠিকঠাক তো নাকি? আমি মোটামুটি ঠিকঠাক, মানে একবারে যে পুরো 100% সুস্থ হয়ে গেছি তা নয়, এই 85-90% সুস্থ হয়েছি। মানে শরীর সুস্থ, কাশিটা আছে আর কি, গলায় কাশি তো শুকনা কাশি হয়েছে, কাশি ছাড়ছে না, কাশিটা আছে। আর এমনি শরীরটা মোটামুটি ঠিকঠাক, চলতে পারবো এরকম, এই আর কি মোটামুটি। যে 100% অনেকজন বলছিল যে সুস্থ না হয়ে বেরোবা না। না, অ্যাকচুয়ালি সুস্থ না হয়ে বেরোনোটা ঠিক নয়, কিন্তু কাজ না করলে ভাল লাগছে না। কারণ মানুষের জন্য একটা কাজ করে করে না নেশা হয়ে গেছে, কাজ না করলে ভাল লাগছে না। 3 দিন পর এবার অনেকে বলবে যে হেলমেট পরে গাড়ি চালানি, আমি চুলটা এখনই স্মুথলিং করলাম তো, মানে ওই জন্য হেলমেটটা লাগাই নিয়ে আবার লাগিয়ে নিচ্ছে। জামে ফাঁসতে হলো না, আমাদের ভাগ্যটা ভালো, না তো শিলিগুড়ি মোড়ে 5-6 মিনিট দাঁড়াতে হয়। আমরা আগে যে দোকান থেকে করছিলাম, দোকানটা তো এখন বন্ধ। পিছনে যে দেখা যাচ্ছে এই দোকানটা, এখানে বলছে এখানে অনেকক্ষণ লাগবে, মানে 1 ঘন্টার মতো লেট হবে, ওর জন্য চলে যাব অন্য জায়গায় দেখি। চলে আসলাম গাড়িটা ধোয়ার জন্য, গাড়িটা এমন নোংরা হয়েছিল আর নোংরা পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে, ওটাই ধোয়ার জন্য এই দোকানে চলে আসি। কালকে আবার যাবো না কলকাতার জন্য বেরোবো, ওর জন্য গাড়িটা ধুতে হচ্ছে। ধোয়াধুয়ি সার্ভিস। গাড়িটা ধোয়া হচ্ছে, সেই চকচক হয়ে গেল একদম নতুনের মতো এখনই লাগছে, পরে তো আরো পালিশ টালিশ করবে, আরো সুন্দর লাগবে। গাড়ি পুরা চকচক হয়ে যাচ্ছে। কালকে কলকাতায় যাবো, যে কালকে আবার 1 মাসের নোংরা একদিনে হবে। কলকাতার থেকে আসার পরের দিন আবার ধুতে হবে একবার। গাড়ি তো ধোয়া কমপ্লিট, কিন্তু যা বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না, পুরা রাস্তা ভিজা একদম। গাড়ি চকচক হয়ে গেল। গাড়ি ধোয়া কমপ্লিট, আবার যা বৃষ্টি শুরু হয়েছে, গাড়ি ধুয়ে আর কোনো লাভ হলো না। এটা এখন বাপ্পাদা এখন মালদাতে যাবে, কাদায় যা আগে যেমন ছিল তেমনই, আরো বেশি নোংরা হবে এখন। হেয়ার কাট, দাড়ি কেমন ছিল সেটা তো আমি দেখতে পারিনি আজকে, তো এই যে কাটার পর এই যে এমন কেমন লাগছে সবাই কমেন্ট করো। এখন হচ্ছে ছোট নাচ ছিল, আমি চুল কাটতে এখনও বাড়ি চলে যাচ্ছে। আর কালকে সকালে আমরা বেরোবো কলকাতা যাওয়ার জন্য, তাই তো? কালকে সকালে 8টা কি 9টায় আমি বেরোবো রায়গঞ্জ থেকে বাসে করে, তারপর মালদা গিয়ে পৌঁছাবো, 1.5 ঘন্টা লাগবে, এই 10টা 10:30টায়। তারপর বাইক নিয়ে আমরা কলকাতা। বাইকটা ধোয়ার পর আবার শেষ, এই যে কাদা। আর ভাবছিলাম এই স্টিকার চেঞ্জ করা হবে, কিন্তু ওই দোকানটা বন্ধ। আরেকটা দোকান গেলাম, ওটাও বন্ধ। আরেক দোকান খোলা ছিল, ওদের 1 ঘন্টা লেট হবে, মানে অনেক কাজ ওদের। তো বেরোই, আসি। রাস্তা ভিজা ভালোই লাগছে। আর এই আমাদের লোকনাথ মন্দির, এটা এর পরের বার হয়তো এটা রেডি হয়ে যাবে। যে জায়গাটায় ছিলাম ওখানেই বেশি বৃষ্টি ছিল, এখানে দেখা যাচ্ছে কম হয়েছে, এদিকে বেশি বৃষ্টি হয়নি।